ঘুম থেকে উঠেই এই গাছপালা, সবুজ গাছপালা দেখে ঘুমটা যখন ভাঙে না ভীষণ ভালো লাগে। আর এই শীতের দিনেই গাছের পাতার শীতের ফোঁটার জল পড়ে থাকে, তো ভীষণ সুন্দর লাগে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের বুধবার, এখন সময় 6টা বাজে। তো 6টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পাল্টে শাড়িটা পরে নিয়েছি, আর এখন কাজ করব। বাবু এখনো ঘুমোচ্ছে, এই যে এখনো মশারি টাঙানো আছে, এই যে বাবু ঘুমোচ্ছে। বাইরে না ভীষণ শব্দ, তো যার জন্য আমি ঘরের মধ্যে এসে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি, কথা বলছি। বাইরে আমাদের সামনে করাত কল আছে, তারপরে বাইরে একটা কাজকর্ম চলছে, সব গাড়ির আওয়াজ, তো যার জন্য ঘরের মধ্যে এসে আমাকে বলতে হচ্ছে। তো চলো সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আর এবার কাজকর্ম দিকে যাব, ঠিক আছে? তো চলো সাথে থাকো। তো সকালবেলায় জল আসতেই বাবুর জামা কাপড়গুলো ছিল, আমার বাসি নাইটিটা ছিল, তো সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর সকাল থেকে এইগুলো ধুয়ে নিলে না সারাদিন এই ধোয়াধুয়ির কাজটা, কুচকাচ কাজটা থাকে না, সকালে যদি এই কাজগুলো করে নেওয়া হয়। আর কি বলো তো, আর শীতের বেলা তো তাড়াতাড়ি রোদ পড়ে যাবে, তো যার জন্য বেলা হলে যদি আমি কেচে দিই এগুলো, তো একদম শুকাবে না। ফার্স্ট সকাল থেকে যদি ধুয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে একদম সারাদিন রোদটা পাবে, তাতেই জিনিসপত্রগুলো শুকিয়ে যাবে। তো তার জন্য কি করি, সকাল থেকে দিয়ে দিই, যখন একটু কাজ যখন বেশি থাকে তো তখন হয়তো ওইটা ধোয়া হয় না। তো ভাবছি এইগুলো সকাল থেকে ধুয়ে দিলে রোদটাও ভালো পেয়ে যাবে, তাই না? তো বুদ্ধি অনুযায়ী কাজ করলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাইরে না ভীষণ ঠান্ডা, জলেও হাত দিতে যেন মনে হচ্ছে ভীষণ একটা বিপদ, তো এমন একটা মনে হচ্ছে। মানে জল এতটাই ঠান্ডা, আম আর কুয়াশা তো দেখতেই পাচ্ছ, কুয়াশা পিছনে পুরো আমাদের ভর্তি হয়ে গেছে বেড়ার ধার থেকে। আর এমনি ঘরেও মানে চারিদিকে দেখি সবুজ পাতায় জলের ফোঁটা পড়ে আছে। গ্রামের এই মানে সবুজ গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে যখন ওই পাতার উপরে জলগুলো থাকে, তাই না? শুধু গ্রামেই তুমি দেখতে পাবে। তো চলো, তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার এগুলো মেলাও হয়ে যাচ্ছে। বেশি না, বাবুর জিনিসপত্রগুলোই আছে, কারণ বাচ্চা মানুষ কখন কোথায় খেলে বেড়ায় তার জিনিসই তো বেশি থাকবে। তো তারপরে এলাম, এই যে ঘরে আগের দিন কচু মানে ধুলোগুলো ছিল, তো সেই ধুলোগুলো আগে ফেলে দিচ্ছি। একটা ঝুড়ি নিয়ে এসে তো তার উপরে তুলে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। না হলে না, যখন ঝাঁট দেবো তখন তো আর ফেলতে পারবো না, তো তার আগে ধুলোগুলো নিয়ে তারপরে ঘরটা ঝাঁটিয়ে নেবো খুব সুন্দরভাবে। আর বাবু যত সময় ঘুমোবে আমারও কাজ করতে সুবিধা হবে। ও থাকলে তো কাজ ওর সাথেই সময় কেটে যায়, তো তার জন্য বাবু যত সময় ঘুমিয়ে থাকবে আমারও কাজগুলো কমপ্লিট আমাকে করে নিতে হবে তাড়াতাড়ি।
ঘরটা মোছার পরে বাসনগুলো মেজে নিয়ে পুকুরে গেছিলাম জাল ফেলতে। বড়শি দিয়ে জাল ফেলছিলাম কিন্তু মাছ পড়েনি, তো জাল ফেলতে হলো। স্নান করে আসলাম, জাল ফেলাচ্ছিলাম তো আর ভিজে গেছি, তো ভাবলাম স্নানটা করে নিই, বেলা তো অনেক হয়ে গেছে। তো এখনও ভাত বসেনি, ভাত বসাবো। তো চলো সাথে থাকো। বিছানাও এখনও ওই ঘরে তোলা হয়নি, বাবু উঠে গেছে, ওই দেখো বিছানা পড়ে আছে। তো বিছানাটাও তুলতে হবে। তো চলো পরে আসছি। এই যে সকালে ভাত বসিয়েছি, তো এইগুলো মিষ্টি কুমড়ো, তো ভাবলাম কুমড়ো আজকের ভাতে দিই। ভীষণ ভালো লাগে আমার কুমড়ো ভাতে যদি পেঁয়াজ দিয়ে মাখানো হয়। তো আজকের এই যে ভাত হয়ে গেছে, তো তারপরে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দেবো। তো চলো পরে আসছি। সকালে খাওয়া দাওয়ার পরে না আবার দুপুরে রান্না দিয়ে এলাম, আনাজ কেটে নিয়েছি। আর আজকে না রোদ বেরোচ্ছিল, বেরোতে বেরোতে আবার মানে রোদটা পুরো বন্ধ হয়ে গেছে, আবার মেঘ ছাওয়া মতন হয়েছে। তো আমি কী রান্না করছি তোমাদেরকে দেখাই। তো চলো দুপুরে কী রান্না করবো, ঠিক আছে। পুকুর থেকে মাছ পড়েছে, ধরেছি, আমি নিজেই ধরেছি। আর এই যে ফুলকপি নিয়েছি, আলু কেটে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা করব। এই যে রান্নার পরে গ্যাস মুছে নিয়েছি পরিষ্কার করে, তো একটা কাপড় ঢাকিয়ে দেবো এর উপরে। রান্নার পরে সব এই যে কাজ গুছিয়ে নিলে না পরে আর এই কাজটার দিকে তাকাতে হয় না, সব কাজগুলো হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই করে নিই আমি। আর কি বলো তো, আমি এই যে জাল ফেলাচ্ছি না, অনেকে অনেক কথা বলে যে তুই জাল ফেলাচ্ছিস, সে করছিস সে করছিস। কী বলো তো, সবসময় স্বামীর উপরে ভরসা করে থাকলে হয় না। নিজের মানে নিজেকেই করতেই হবে সব কিছু। স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন কি স্বামীর দিকে তাকিয়ে বসে থাকবো যে স্বামী এসে আমাকে এই কাজটা করে দেবে? তো ওর জন্যই কি বসে থাকবো বলো? তো তার জন্য নিজেকেই আমি আস্তে আস্তে সব কিছুই শিখছি। জাল ফেলানো বলো, মানে টুকটাক কাজ শিখে যাচ্ছি। তো চলো, আজকের মেঘলাটা ভীষণ করে আছে মেঘ, তো তার জন্য আছি। লোকের কথায় কান দিই না আমি। আমি মনে করি যে এই কাজটা আমি নিজে করব, ঠিক করছি। লোক দুটো কথা বলবেই, কিন্তু সেইটা সবসময়ের জন্য চুপ করে থাকতে হবে তোমাকে নিজেকেই। অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমাদেরকে পরে আসছি, পরে দেখাচ্ছি সব, ঠিক আছে। আমাদের এখানে না সন্ধ্যে থেকে ভীষণ বর্ষা হচ্ছে, ঠান্ডাও ভীষণ পড়েছে। তো আদা দিয়ে লিকার চা করলাম, এখন চা খাবো। কারণ এত পরিমাণে এই শীতের সময় যদি বর্ষা হয় না, ভীষণ আরও ওই শীত, আর তার উপরে আরও বর্ষা, মানে আরও ঠান্ডা। পরপর ভীষণ ঠান্ডা পড়ছে। তো এই যে চা খেতে বসেছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।